আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন। সূরাতুল বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর দেওয়া বিধানের সীমারেখা যারা অতিক্রম করে চলে তারা হচ্ছে জালেম। ও মুসলমান ভাইরা আমার, আমরা যেই হই না কেন খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। যেই হই না কেন আমরা কিন্তু স্বাধীন নই। যারা মুসলমান তারা কখনো স্বাধীন নয়। তাদের গলার মধ্যে একটা কালেমার রশি পরানো আছে। গরু যখন ঘাস খায় তখন তার গলার মধ্যে একটা রশি রাখা থাকে, একটা খুঁটির মধ্যে বেঁধে দেন, নির্দিষ্ট এরিয়া যাতে পার না হতে পারে। যে মুসলমান ইসলাম গ্রহণ করেছে তার গলার মধ্যে একটা রশি আছে, ইসলামের এরিয়ার বাইরে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে ইসলামের এরিয়ার বাইরে যাবে সে ব্যক্তি হচ্ছে জালেম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক প্রবেশ করো না। আংশিক ইসলাম অনুসরণ করে কোনো ফায়দা হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। মশারির নিচে যখন ঘুমান আমরা সম্পূর্ণ কি মশারির ভিতরে প্রবেশ করি, না আংশিক হাত পা মনে হয় বাইরে রাখি নাকি? হাত পা বাইরে রাখলে মশারির ভিতরে আংশিক ঘুমিয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। মশা খাবে। শীতের দিন যখন কম্বলের নিচে ঘুমায়, তখন কম্বলের নিচে যে ঘুমায় তখন কি আংশিক কম্বল গ্রহণ করি না সম্পূর্ণটা? সম্পূর্ণটা বোঝার চেষ্টা করবেন। আমরা খাবার গ্রহণ করি আংশিক না ক্ষুধা পর্যন্ত? ক্ষুধা পর্যন্ত সম্পূর্ণ। আমরা ওয়াশরুমে যাই, ওয়াশরুমে কি আংশিক না প্রাকৃতিক প্রয়োজন সম্পূর্ণ শেষ করে তারপর আসি? প্রিয় ভাইরা, সবকিছুই যদি পরিপূর্ণ করি, ইসলাম মানার ক্ষেত্রে কেন আংশিক? ইসলাম মানার ক্ষেত্রে কেন তখন আমরা আংশিক? যেমনই ভাবে ওয়াশরুমে যান, মশারির নিচে প্রবেশ করেন, কম্বলের নিচে প্রবেশ করেন, একটা রুমে প্রবেশ করেন, যেটাই বলেন না কেন সবটাই আমরা বুঝতেছি আংশিক করে হয় না। সম্পূর্ণ ফায়দা নিতে হলে, পরিপূর্ণ ফায়দা নিতে হলে সম্পূর্ণ করতে হয়। প্রবেশ কথাটা তখনই আসে যখন একটা নির্দিষ্ট এরিয়া থাকে। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কিন্তু ইসলামে আমরা যদি আংশিক চলার চেষ্টা করি, ইসলাম আংশিক মানার চেষ্টা করি না, এটা মুসলমানদের জন্য এটা ফায়দা বয়ে আনবে না। এর জন্য আরো বেশি হিতে বিপরীত হবে। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত চমৎকার ভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি ইসলামের কিছু অংশ মানবে, এই কিতাবের কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দিবে নাকি? মনে রেখো, মনে রেখো, যারা এই রকম করবে তাদের জন্য রয়েছে ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জীবন হবে লাঞ্ছনাময়, অপমাননাকর, আর আখিরাতে তাদের জন্য রয়েছে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইলা আশাদ্দিল আযাব, বড় ভয়ঙ্কর শাস্তি। দুনিয়াতেও তাদের জন্য লাঞ্ছনা, অপমাননা। যারা ইসলামকে মনে করে সর্বক্ষেত্রে মেনে চলা সম্ভব নয়, মানবো না, সম্ভব নয়, আংশিক মানতে চায় আর আংশিক বাদ দিতে চায়, অর্থাৎ আমাদের স্বার্থের ব্যাঘাত ঘটবে না যতক্ষণ ইসলাম মানবো, ততক্ষণ না, চলবে না। ইসলামের সীমারেখা অতিক্রম করে যারা চলে, আল্লাহ বলছেন সে জালেম।
যা পারো খাও, ভক্ষণ করো, সমস্যা নেই, কিন্তু হালালের সীমারেখা অতিক্রম করো না, হারাম খেও না। কিন্তু আমরা নামাজ পড়তে চাই, সমস্যা নেই, কিন্তু হারাম ছাড়তে চাই না। নামাজ পড়লে ক্ষতি হয় না, কিন্তু হারাম ছাড়লে যে আমার চর্মচক্ষুতে লক্ষ লক্ষ টাকা আসছিল সেটা তো আমি পাবো না, এই জন্য সেটা ছাড়তে চাই না। না, এটা সম্ভব নয়। কিন্তু প্রকৃত পক্ষে হারাম ছেড়ে দিলেই যে আমার লাভ, হারাম যে আরাম নেই, এটা আমরা বুঝতে পারি না। চর্মচক্ষুতে যতই দেখি কোটি টাকা, কিন্তু হালালে কোনোদিন, হারামে কোনোদিন বরকত নেই, হারামে আরাম নেই। হারাম ইনকাম করে এসি ছেড়ে ঘুমালেও দেখবেন যে তার পরিবারে আগুন জ্বলে, উপরে এসি চলে আর পরিবারে আগুন জ্বলে। হারামে কখনো আরাম নেই। আল্লাহ বলছেন যা কিছু করো কিন্তু ইসলামের সীমারেখার মধ্যে করবে। এই সীমা অতিক্রম করে যারা চলবে, আল্লাহ দৃষ্টিতে তারা জালেম।